আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ 31শে মে 2026। আজ কোরবানি ঈদের তৃতীয় দিন। আমরা 9 বন্ধু আজ ঘুরতে যাচ্ছি সুন্দরবনের সবথেকে কাছের পয়েন্ট করমজল থেকে। একদিনের সুন্দরবন ট্যুরের জন্য করমজল পয়েন্ট হচ্ছে সবথেকে বেস্ট চয়েস। এই করমজল আপনারা কিভাবে আসবেন, আপনাদের এখানে কোথায় থাকবেন, কি কি দেখবেন এবং কেমন খরচ পড়বে তার একটি সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। এখন সকাল 8টা। আমরা আজকে যাত্রা শুরু করছি খুলনার দৌলতপুর থেকে। আমাদের উদ্দেশ্য মোংলা ফেরিঘাট। শহর থেকে বের হওয়ার আগে আমরা আমাদের গাড়িতে তেল নিয়ে নিলাম। খুলনা থেকে মোংলার দূরত্ব প্রায় 50 কিলোমিটার। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শহর থেকে বেরিয়ে গেলাম আর আমরা এখন আছি রূপসা ব্রিজে। রূপসা ব্রিজটি খুলনার মানুষের সময় কাটানোর জন্য একটি অন্যতম জায়গা। খুলনার যে কয়েকটি ঘোরার মতো জায়গা রয়েছে তার মধ্যে রূপসা ব্রিজ অন্যতম। আমরা রূপসা ব্রিজে টোল দিতে দাঁড়ালাম। প্রাইভেট কার প্রতি টোল 75 টাকা। টোল দেওয়া শেষ করে আমরা আবার সামনের দিকে ছুটতে শুরু করলাম। আমরা এখন আছি কুদির বটতলা। এখান থেকে আমাদের আরেক বন্ধু মনিরুল উঠবে আমাদের গাড়িতে। আমরা এখন পৌঁছে গেলাম কাটাখালী। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। আমাদের বন্ধু সোহেল আসছে মাদারীপুর থেকে, আমরা ওকে নিব আর কিছু শুকনা খাবার কিনবো, তারপরে আমরা এখান থেকে আবার রওনা দিব। আমাদের বন্ধু সোহেল চলে এসেছে আর আমাদের খাবার দাবারও কেনা হয়ে গেছে। এখন আমরা আবারও গাড়ির দিকে যাচ্ছি, গাড়িতে উঠবো এবং আমরা একেবারে সরাসরি চলে যাব মোংলা ফেরিঘাটে। কাটাখালী পার হওয়ার পরপরই আপনাদের রাস্তাগুলোকে আরও চমৎকার লাগবে, কারণ চারিদিকে এত পরিমাণ সবুজের সমারোহ যা দেখলে আপনার মন মুহূর্তেই ভালো হয়ে যাবে। বাংলাদেশের গড় আয়ুর হিসেব অনুযায়ী আমরা বন্ধুরা প্রায় অর্ধেকের বেশি বয়স পার করে ফেলেছি, কিন্তু হঠাৎ করে আমরা যেন আবার সেই শৈশবে ফিরে গেলাম আর সবাই গলা ছেড়ে গান গাইতে শুরু করলাম। এই যে নির্ভেজাল নির্মল সুখ আর আনন্দ, আপনি কখনোই ইমাজিন করতে পারবেন না আপনি নিজেকে এই জায়গায় না এনে। গান গাইতে গাইতে আনন্দ করতে করতে আমরা প্রায় মোংলার কাছাকাছি চলে এসেছি আর আমরা এখন মোংলা পোর্ট অতিক্রম করছি। এখান থেকে আরেকটু সামনে গেলেই আমরা পেয়ে যাব মোংলা ফেরিঘাট। আমরা ফেরিঘাটের কাছে চলে এসেছি আর নদীর এপারেই রয়েছে হোটেল পশুর, যেটা বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয় কর্তৃক নিয়ন্ত্রিত। আমরা পশুর হোটেলের এই পার্কিংয়ে আমাদের গাড়িগুলো রাখবো। পশুর হোটেলের পার্কিংয়ে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গাড়ি রাখলে আপনার ভাড়া গুনতে হবে 250 টাকা। সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত গাড়ি রাখলে ভাড়া গুনতে হবে 300 টাকা। গাড়ি পার্কিংয়ে রেখে টোকেন বুঝে নিয়ে আমরা মোংলা ফেরিঘাটের দিকে হাঁটতে শুরু করলাম। এখান থেকে আমরা বোট ভাড়া করব আর বোট নিয়ে সরাসরি চলে যাব করমজল ঘাটে। এখানে আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন সুবিধা সম্বলিত বোট পাবেন, যেগুলো সুবিধার উপর ভিত্তি করে দাম ওঠানামা করবে এবং এই দাম অবশ্যই আপনার সিজন ওয়াইজ ওঠানামা করে। যেমন এখন আমরা এসেছি ঈদের সময়, তাই মানুষের চাপও বেশি, আলটিমেটলি বোটের ভাড়াও বেশি। আপনারাও তাই সময় এবং বোটের সুযোগ সুবিধার উপর ভিত্তি করেই ভাড়া ঠিক করবেন। আমরা যে বোটটি ভাড়া করেছি এই বোটটি করমজলে যাওয়া ও আসা মিলিয়ে সর্বমোট ভাড়া পড়ল 2500। হঠাৎ আমরা এক আজব মানুষের দেখা পেলাম, যিনি এই তীব্র গরমে স্যুট বুট পরে চলে এসেছে। আমাদের দুপুরের খাবার নিতে একটু দেরি হয়ে গেল, যার কারণে আমাদের বোট ছাড়তে একটু সময় লাগলো। তো অবশেষে আমরা আমাদের বোট ছাড়লাম এবং আমরা এখন যাব মোংলা ফেরিঘাট থেকে সরাসরি করমজল ঘাটে। আর করমজল ঘাট পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে
আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো। আমাদের বোটের ক্যাপ্টেনকে কিছুক্ষণের বিশ্রাম দিয়ে আমাদের বন্ধু মনিরুল এখন বোট চালাতে শুরু করেছে। আর বাকিরা কি করছে সেটা তো দেখতেই পাচ্ছেন। করমজল যেতে হলে আপনাকে মোংলা পোর্টের পাশ দিয়েই নদী পার হতে হবে, যার কারণে ছোট বড় অনেকগুলো জাহাজ আপনার চোখে পড়বে। আজকের গরমটাও বেশ তীব্র, তাই সবার মধ্যে কিছুটা অস্বস্তিও অনুভব হচ্ছে। কিছু দূর আসতেই সুন্দরবনের সবুজ রেখা দৃশ্যমান হলো, আর সামনে যে সবুজ রেখাটি দেখতে পাচ্ছেন এখান থেকেই সুন্দরবনের শুরু। হাজার হাজার গাছপালা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নদীর পাড় ঘেঁষে। আর এই হচ্ছে আমাদের বাংলাদেশের অক্সিজেন সুন্দরবন। আমরা করমজল ঘাটের কাছে পৌঁছে গেছি, আর আমাদের সময় লাগলো প্রায় 35 মিনিটের মতো। আমরা আমাদের বোটের ক্যাপ্টেনের নির্দেশনা অনুযায়ী আমাদের যত শুকনা খাবার ছিল সবগুলো প্যাকেট করছি, এবং সেটা আমাদের বোটের নিচতলায় রেখে যেতে হবে, কারণ বোটের উপরে কোনো খাবার রাখলে বানরেরা খাবারগুলো নিয়ে যাবে। যার কারণে আপনাদের সেফটির জন্য অবশ্যই আপনারা খাবারগুলো আপনাদের নিরাপদ জায়গায় রেখে তারপরে বোট থেকে নামবেন। আর করমজলে বাইরে থেকে কোনো খাবার নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ। বোট থেকে নেমে সামনে গেলেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। টিকিট মূল্য পড়বে জন প্রতি 46 টাকা। করমজলে ঢুকে হাতের বাম দিক দিয়ে একটু সামনে গেলেই পেয়ে যাবেন কাঠের তৈরি হাঁটা পথ। পথের নাম মানকি ট্রেল। এই নামের সার্থকতা খুঁজে পাওয়া যায় ট্রেলে পা ফেলার সঙ্গে সঙ্গেই। পুরো ট্রেল জুড়েই দেখা মিলবে সুন্দরবনের অন্যতম বাসিন্দা রেসাস বানরের। এখানকার প্রধান আকর্ষণ হচ্ছে হরিণ, কুমির, বানর, কাঠের ট্রেল, টাওয়ার, নৌকা চালানো, জেলেদের মাছ ধরার দৃশ্য। দেশে প্রাকৃতিকভাবে কুমির প্রজননের একমাত্র কেন্দ্র এখানে অবস্থিত। পথের দুধারেই চোখে পড়বে ঘন জঙ্গল। এ বনে বাইন গাছের সংখ্যাই বেশি। কাঠের পথ কিছু দূর যাওয়ার পরে হাতের বাঁয়ে শাখা পথ গিয়ে থেমেছে পশুরের তীরে। শেষ মাথায় নদীর তীরে বেঞ্চ পাতানো ছাউনিও রয়েছে। মূল পথটি আরও প্রায় আধা কিলোমিটার দক্ষিণে গিয়ে ছোট খালের পাড়ে থেমেছে। পথের মাথায় এখানেও একটি শেড রয়েছে। এখান থেকে আরও পশ্চিম দিকে কাঠের ট্রেলটি চলে গেছে কুমির প্রজনন কেন্দ্রের দিকে। এই ট্রেলের মাঝামাঝি জায়গায় নির্মাণ করা হয়েছে একটি পর্যবেক্ষণ ব্রুজ, যেটা আমরা ওয়াচ টাওয়ার নামে জানি। এর চূড়ায় উঠলে করমজলের চারপাশটা ভালো করে দেখা যায়। করমজলের ওয়াচ টাওয়ারের উপর থেকে সুন্দরবনের দিকে তাকালে মনে হবে এক বিশাল সবুজের কার্পেট। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এক অবিশ্বাস্য দৃশ্য, যা দেখলে আপনার শুধু তাকিয়ে থাকতেই মন চাইবে। ওয়াচ টাওয়ারের সব থেকে দৃষ্টিকটু যে ব্যাপার সেটা হচ্ছে ওয়াচ টাওয়ারের দেয়ালের কোনো জায়গায় বাদ নেই মানুষের নাম এবং তার ঠিকানা, মোবাইল নাম্বার লিখতে। এ যেন নিজেদের সম্পদ নিজেরাই নষ্ট করার প্রতিযোগিতা। ওয়াচ টাওয়ার থেকে হঠাৎ করে নিচে চোখে পড়লো এক মানুষরূপী বানরের। আসলে ভাবলেই অবাক লাগে যে এই সকল বাঙালি কবে মানুষ হবে। এ ধরনের মানুষরূপী বানরেরা সত্যি বন্যপ্রাণীর জন্য হুমকি স্বরূপ। ওয়াচ টাওয়ার থেকে নেমে কাঠের ট্রেল ধরে কিছু দূর সামনে এগিয়ে গেলেই আপনার চোখে পড়বে কুমির প্রজনন কেন্দ্র। এই যে চারিদিক দিয়ে আবৃত করা বড় পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটিতে রয়েছে বাবা ও মা কুমির, যারা প্রজননের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। এই দুজনের নাম রোমিও ও জুলিয়েট। জেলেদের জালে ধরা পড়া এই লোনা পানির কুমির দুটিকে 2002 সালে সুন্দরবনের করমজলে আনা হয়। রোমিও ও জুলিয়েটের বয়স এখন প্রায় আনুমানিক 28 বছর। এই জুটি প্রজনন সক্ষম হয় 2005 সালে। জুলিয়েট এ পর্যন্ত ডিম দিয়েছে মোট 482টি। কুমির প্রজনন কেন্দ্র পার হয়ে সামনে গেলেই দেখা মিলবে সুন্দরবনের সবথেকে সুন্দর প্রাণী চিত্রা হরিণের। নিরীহ এই প্রাণীটি বাচ্চাদের জন্য সবসময় একটি বিশেষ আকর্ষণের জায়গা।
পুরো করমজল এরিয়াটা ঘুরতে আমাদের সময় লাগলো প্রায় 2.5 ঘন্টার মতো। 2.5 ঘন্টার ঘোরাঘুরি শেষ করে আমরা আবার বোটে ফিরে এলাম। এখন আমরা ফিরে যাব আবার মোংলা ফেরিঘাটে। যেতে যেতে আমরা আমাদের দুপুরের লাঞ্চ সেরে নেব বোটে বসেই। আপনারা যদি বোটে বসে লাঞ্চ করার এই ফিলটা নিতে চান তাহলে অবশ্যই আপনাদের বোটে ওঠার আগেই মোংলা থেকে লাঞ্চ নিয়ে উঠতে হবে। সারাদিন ঘোরাঘুরির পর আপনারা যদি মোংলায় থেকে যেতে চান সেক্ষেত্রে আপনারা হোটেল পশুরে থাকতে পারেন। হোটেল পশুরের নন এসি রুম ভাড়া পড়বে 2600 টাকা আর এসি রুম ভাড়া পড়বে 2800 টাকা। এছাড়া মোংলায় আরও বেশ কিছু ছোট বড় হোটেল রয়েছে। আপনারা যদি খরচ বাঁচাতে চান তাহলে এই হোটেলগুলোতেও থাকতে পারেন। আমাদের বোটটি চলতে চলতে হঠাৎ করেই এর ইঞ্জিন বন্ধ হয়ে গেল যান্ত্রিক ত্রুটির কারণে, কিন্তু তাতে খুব একটা প্রবলেম হলো না, কারণ সবসময় আশেপাশ দিয়ে ট্যুরিস্ট বোটগুলো আসা যাওয়া করে। তাই একটি বোটের সাথে আমাদের বোটটি বেঁধে ঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হলো। মনে রাখার মতো চমৎকার একটি ট্যুর শেষ করে আমরা বোট থেকে নেমে আবার আমরা আমাদের সেই যান্ত্রিক জীবনের দিকে ফিরে যাচ্ছি। আপনারা যদি ঢাকা থেকে এই মোংলায় আসতে চান তাহলে ঢাকার গুলিস্তান অথবা সায়দাবাদ বাস কাউন্টারে বেশ কিছু বাস পেয়ে যাবেন যারা সরাসরি ঢাকা থেকে মোংলা ফেরিঘাট পর্যন্ত আসে। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।